আজকে সকালবেলা কেমন ঠান্ডা পড়েছে সেটা বলো আগে। একদিকে তো সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছে না, আর অন্যদিকে ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা তো ঘরের মধ্যে আছি, তাতেও এত ঠান্ডা লাগছে না। যে নিজেরা বাইরে রাস্তায় রাত কাটাচ্ছে তাদের কি হচ্ছে জানো তো। মাঝে মধ্যে মন চায় যে ওদের জন্য কিছু করবো, একদিন না একদিন ঠিকই কিছু করব এই মানুষগুলোর জন্য। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে সবথেকে কঠিন কাজ হলো, আর সবথেকে অলস কাজ হচ্ছে এই বিছনা করা আর বিছনা তোলা। আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, সেই কাজ তো আমাকেই করতে হবে। তাই অত কিছু না ভেবে কাজে লেগে পড়লাম। আর আজকে আমাকে অনেক জামাকাপড় কাচতে হবে। সেই 31 থেকে যা যা পড়েছি সব ঢেপি দেওয়া আছে, সব ভাবছি আজকে কাচবো। তার আগে দাঁড়াও, নিজের ঘর একটু গুছিয়ে নিই। ঘরে তো একজন আছে সব কিছু ছড়ানোর জন্য, যতই গুছাই না কেন ঘর সে এলোমেলো করে দেয়। এই মুখের ক্রিম লাগাবে, সেটা ঢাকনা আটকাবে না। এই তেল মাখবে, সেটা ঠিকঠাক আটকাবে না। মাথা আঁচড়াবে, চুড়ুনি ঠিক জায়গায় রাখবে না। এই করতে করতে আমার ঘর পুরো অগোছালো হয়ে যায়। সকালে গুছাবো, আবার রাতে ঘুমানোর সময় দেখব যেমন ঘর তেমন। আর ঠান্ডায় তো একদিকে আমি একদম চাদর দিয়ে মানে পুরো ঢেকে নিয়েছি মাথা টাথা, যাতে ঠান্ডা না লাগে। আর জানো তো ঠান্ডা লেগেওছে, কারণ পরশুদিন রাতে যখন শুতে গেছি তখন আমার চোখ দিয়ে নাক দিয়ে দেখছি জল পড়তেই আছে। তাই এখন আমি পুরো প্যাকিং হয়ে গেছি, কারণ ঠান্ডা যাতে না লাগে। আর জানো তো, আমার দোষে আমার ঠান্ডা লাগে। আর আমার একটা দোষ আছে, এই ঠান্ডা মানে লাগার আগে কখনো আমি সোয়েটার পরে কাজ করতাম না, গায়ে আমার কিছুই থাকতো না। আর তখন জল ঘাটাঘাটি করতাম, তখনই এত বেশি ঠান্ডা লেগেছে। আর সেদিন তো রাতে ওয়াশরুমে যেতে গিয়ে ফোনে দেখি যে 9 ডিগ্রি রয়েছে। বাবারে, এগুলো ভাবা যায়? তো চলো, ঘর গোছানো কমপ্লিট, এবার আমার ডিপি দেওয়া জামাকাপড়ের কাছে যাওয়া যাক। এসে তো দেখছি এত জামাকাপড় কাচা যাবে না, কারণ মানে আজকে তো রোদই ওঠেনি, কী করে এগুলো শুকাবে। তার জন্য মোটাগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, আর পাতলাগুলো কেচে দিয়েছি। তাও 2টো সোয়েটার ধুয়েছি। মানে বছরের প্রথম দিকে মজা, তারপর সাজা। এদিকে দেখো, এই জামাকাপড়গুলি কাচবো, এগুলো আলাদা বের করেছি। তারপর এদিকে ব্রাশটা করে নিচ্ছি। আর এইবার তো ঠান্ডা জল দিয়ে মুখের মধ্যে কুচু করতে হবে। আর আমাদের জলগুলো সকালে ভরে রাখে বলে আরও ঠান্ডা মানে হয়ে যায়, মানে প্রচুর ঠান্ডা লাগে, কি বলবো। আর মানে আমাদের তো মানে যেহেতু টাইমে টাইমে জল আসে, এখনও ওপরে পাম্প বসানো হয়নি, তার জন্য আরও এত বেশি ঠান্ডা লাগে জলগুলো। তো চলো, এখানে তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর সকালবেলা উঠে দেখছি মা করেছে ঘুগনি, তো ঘুগনি দিয়ে একটু ঝটাপট করে মুড়ি খেয়ে নিচ্ছি। আর এখানে বসে বসে ভাবছি যে কী রান্না করব। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।